হাই গাইস, গুড মর্নিং। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো আমার হর্নেটের ইন্ডিকেটর ফ্ল্যাশার ইনস্টল করব। তো ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে দুটো পারচেস করছিলাম, সেই দুটো প্রোডাক্ট চলে আসছে। সো সেই দুটো প্রোডাক্ট আজকে আমরা ইনস্টলেশন করব। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। ফাইনালি দুটো প্রোডাক্ট চলে এসছে। এই যে দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছ, অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে দুটার থেকে চলে এসছে। চলো কী আছে ভিতরে দেখা যাক। তো চলো এটাকে আনবক্সিং করা যাক। ফ্লিপকার্ট থেকে এটা এসছে, অ্যারাউন্ড খুব বেশি দাম পড়েনি, তো 400-এর কাছাকাছি পড়েছে। তো চলো ভিতরে খোলা যাক, দেখি কী আছে ভিতরে। অটো রয়েস থেকে এটা এসেছে, খুব ভালো রিভিউ দেখলাম এটা, সেজন্য পারচেস করলাম ফ্লিপকার্ট থেকে। জানি না কীরকম হবে। তো ইনস্টলেশন দুটোই করব, দুটো করার পর তারপর দেখব। এই দেখো অটো রয়েসের এটা একটা ফ্ল্যাশার, যেটা 1000টা এটা পাঠিয়েছে। প্যাকেজিং দেখে তো ভালোই লাগছে। সুইচটা এটা পাঠিয়েছে, আরেকটা আছে, চলো ওটা দেখি। অ্যামাজন থেকে এটা এসছে, অ্যামাজনের থেকেও রিভিউ দেখলাম এটা ভালো আছে, সেজন্য অর্ডার করা হয়েছে। তো অ্যামাজনের এটা হচ্ছে অটো পাওয়ার 1000, এটার সাথেও একটা সুইচ দিয়েছে। তো চলো এরপরে এটাকে টেস্ট করব। টেস্টিংয়ের জন্য আমি দুটো নর্মাল ইন্ডিকেটার নিয়ে নিয়েছি। তো ফার্স্ট অটো পাওয়ারটাকে আগে টেস্ট করে দেখব যে এটা কেমন পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তো দুটো হলুদ ওয়্যার থাকে, তো দুটো হলুদ ওয়্যার তোমাকে নর্মালি হচ্ছে ইন্ডিকেটারের রেড ওয়্যার যেটা থাকে সেই দুটোর সাথে দুটোকে সিঙ্গেল সিঙ্গেল কানেক্ট করতে লাগবে। দেন ব্ল্যাক ওয়্যার যেটা আছে ওইটাকে ব্ল্যাকের সাথে কানেক্টিং করতে হবে। আর রেড ওয়্যার যেটা থাকবে সিঙ্গেল, সেটা একটা ব্যাটারির পজিটিভে যাবে আর একটা নেগেটিভে যাবে। তো একটা ব্যাটারিও আমি কানেকশন অলরেডি চালানোর জন্য দেখানোর জন্য তোমাদের দেখানোর জন্য নিয়ে নিয়েছি। তো চলো কানেকশন করি এখন। ব্ল্যাক ওয়্যারের সাথে আমি ব্ল্যাক ওয়্যার দিয়ে দিচ্ছি, দেখো কীরকম জ্বলছে। আর একটু ভালো করে দেখো, আমি চাপিয়ে দিচ্ছি জিনিসটা। খুব একটা এরকম লাইটিংটা করবে ইন্ডিকেটারের যখন এটা আমি বাইকে ইনস্টল করে দেবো, তো এরকম করবে। যদিও এই ইন্ডিকেটারগুলো আমি ফিটিং করব না, কারণ এগুলো শুধু ডেমো দেখানোর জন্য। আমি জাস্ট খালি তোমাদেরকে এটা সামনে দেখাচ্ছি টেস্টিং করে যে ঠিকঠাক চলছে নাকি। আমারও অ্যাকচুয়ালি দেখা হয়ে যাচ্ছে যে ঠিকঠাক জিনিসগুলো এসছে কি না। আমার অলরেডি ইনস্টলেশন করাই আছে ইন্ডিকেটার, তো ওটার মধ্যেই আমি জাস্ট খালি ফ্ল্যাশারটাকে ইনস্টল করে দেবো। তো খুব একটা খারাপ মনে হচ্ছে না, দেখে ভালোই মনে হচ্ছে। তো চলো এবার যাওয়া যাক বাইকে, ডাইরেক্ট বাইকে ইনস্টলেশনে। তো বাইকে চলে আসলাম, সিটটা পেছনে আগে নামিয়ে নিতে হবে। তো এটা আমি হ্যান্ডেলের ওখানে ইনস্টলেশন করব না, তো পেছনে ইনস্টলেশন করব এই জ্যাকটার এখানটায়। টোটাল এই যে হর্নেটের এটা পিছনে লাইট ইন্ডিকেটারের টোটাল এই জ্যাকটা এখানটাই দেখা যাচ্ছে। তো এইখান থেকে তোমাদেরকে ইন্ডিকেটার হচ্ছে ইন্ডিকেটারের যে প্লাগটা ওটা দেখা যাচ্ছে, ওই প্লাগটাকে তোমাদেরকে ফার্স্টে ওপেন করে নিতে হবে। চলো ওপেনিং করে নিই। আর এই যে আমার 1000, এই প্লাগটাকে ফার্স্টে ওপেন করব। এটা টোটালটা ইন্ডিকেটারের কানেকশন গাড়ির, চারটা ইন্ডিকেটারেই। তো এই দুটা এইখানে দুটো যে হলুদ ওয়্যার আছে এই দুটা চলে যাবে ইন্ডিকেটারের ওখানটায়। খুলে নিই তারগুলোকে, একটু টাইম লেগে যাচ্ছে, কিছু করার নেই। এই জায়গাটায় ভালো করে ইনসুলেশন করতে হবে, কারণ একটু যদি 19-20 হয় তো টোটাল ফিউজ কালেকশন উড়ে যেতে পারে। তো এইটাই মেন জায়গা, যে ভালো করে তোমাদের দিতে হবে, নাহলে শর্ট সার্কিট হয়ে গেলে টোটাল গাড়ি বন্ধ হয়ে যাবে। তো এই যে এখানটা প্লাগের মধ্যে দেখতেই পাচ্ছ, আমি জাস্ট খালি হলুদ দুটা ওয়্যারকে দুপাশে দুটাকে ফিক্সড করে দেব সিম্পলিভাবে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, তাহলেই হয়ে যাবে। তারগুলা কোয়ালিটি খুব একটা ভালো না, তাও চলে যায়, কম দামি জিনিস আর কি। রিভিউ ভালো দেখেছিলাম, যার জন্য এগুলো পারচেস করলাম। এরপরে বাদ বাকিটা তোমরা বলবে যে কীরকম কোয়ালিটি কীরকম আছে। একটা চলে গেল লেফট আর একটা চলে গেল রাইট, জাস্ট হালকা করে পুশ করে দিলে এবার প্লাগটাকে হালকা করে প্রেস ডাউন, শর্টকাট জাস্ট সিম্পলিভাবে ফিট করতে হবে।
ভাই, এত তারগুলা এত পাতলা দিছে, এত পাতলা তার দিচ্ছে, হয়ে গেছে। তারের কোয়ালিটি খুব একটা ভালো নয় এগুলোর। জাস্ট এভাবে প্লাগটাকে সেট আপ করে দিবে। এটা ফিটিং করা খুবই সহজ, দোকানে গেলে মোটামুটি ভালোই চার্জেস নিয়ে নেয়। তো আমারও এটা অ্যাকচুয়ালি নিজের এক জায়গায় দেখেছিলাম, তো সেখান থেকে করা। আর এই যে কারেন্টের জন্য যে লাল ওয়্যারটা দেখতে পাচ্ছ, এটা আমি সুইচ থেকে একটা কানেকশন করছি। সামনে চাবি অনের ওখান থেকে একটা তার টেনে নিয়ে আসছি পিছনে, জাস্ট এই দুটোকে মুড়িয়ে দিব হালকা করে। এটা হচ্ছে তোমার মেন কানেকশন চলে গেল, সুইচ থেকে অপারেট করতে পারবে। আর নেগেটিভ যেটা থাকলো মানে ব্ল্যাক তার, ওটা হচ্ছে গাড়ির সব গাড়িতেই হচ্ছে আর্থিং থাকে, তো আর্থিং তুমি যেখানে খুশি দিতে পারো। আমি একটা নাটের নিচে সিম্পলি টেস্ট করার জন্য ওখানেই রেখে দেবো, আর্থিংয়ের জন্য আর এক্সট্রা তার না, জাস্ট তোমাকে পজিটিভটাই বের করে নিয়ে আসতে লাগে। তো এখন চাবিটা একটু অন করে দেখে নেই যে চলছে কি না। চলছে, তোমরাও দেখে নাও যে ফ্ল্যাশ করছে। তো এরকম সিম্পলিভাবে এটাকে তুমি ইনস্টলেশন করতে পারবে তোমাদের নিজেদের বাইকেও। সিম্পলি এটাকে এখন আমি আর কিছুক্ষণ দেখব। সবাই বুঝে গেছো নিশ্চয়ই, জাস্ট সিম্পলি হলুদ ওয়্যারটাকে ওদিকে দিয়ে দিতে হবে, হয়ে যাবে। আমি এই যে মেন চাবির ওখান থেকে যে তারটা দিয়ে জাস্ট মেন কানেকশন নিয়ে আসছি, ব্যাটারির পজিটিভ কানেকশনটা নিয়ে আসছি, মেন কানেকশনটা নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আমার মতে হয়তো অটোরাইজ ওটাই ফ্ল্যাশারটাই বেস্ট ভালো। তো তোমরা এখন দেখো রাতের ভিউটা কেমন লাগছে। এটা হচ্ছে রাতের ভিডিওটা, যে ফ্ল্যাশারটা ইনস্টল করার পর কীরকম লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এতগুলো মোড আছে এখানটায় দেখো। তো তোমাদেরও যদি ভালো লাগে, কেউ ইনস্টলেশন করতে চাও, তো আমি ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব। হর্নেটের জন্য মডিফিকেশন করতে পারো। তো ভালো ফ্ল্যাশারটা দেখলাম, 1000টা ভালোই কাজ করছে, তোমরাও দেখতেই পাচ্ছো। আর লাইটগুলো আমি সব এলইডি লাগিয়ে নিয়েছি, লাইটের পাওয়ারটাও খুব ভালো আছে। তো আমি লাইটের লিঙ্কটাও দিয়ে দিব নি, যে লাইটগুলো তোমরা ইউজ করতে পারো, লাইটগুলো খুব ভালো। তো দেখতে পাচ্ছ কীরকম ফ্ল্যাশার করছে, এরকম 16টা প্যাটার্ন আছে আরও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর নেক্সট ভিডিও আরও আসছে।